এসএসসি পরীক্ষা 2026 এবং 2027 সকল শিক্ষার্থীদেরকে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে মেনলি এসএসসি পরীক্ষা 2026 এবং 2027 সিলেবাস অনুসারে কিভাবে টোটাল আমরা 95+ মার্ক অর্জন করতে পারি ইংলিশে, কিভাবে উত্তর করলে শিক্ষকরা আমাদেরকে 95+ মার্ক দিবে এবং কোন কোন টেকনিকগুলো আমরা মাঝখানে খাটাতে পারি, যে টেকনিকের সাহায্যে আমরা যদি কোনো কারণবশত প্রশ্ন কমন না আসে সেক্ষেত্রে যেন আমরা প্রশ্ন উত্তরগুলো করতে পারি এবং কোনভাবে কোন জিনিসগুলো পড়লে আমাদেরকে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে হেল্পফুল হবে এবং 90-95+ মার্ক অর্জন করতে পারবো, আজকে সবকিছু সহ বিস্তারিত। সর্বপ্রথম যদি বলি এসএসসি পরীক্ষা 2026 প্রশ্নগুলো আসবে তোমাদের ঢাকা বোর্ড 24 যে প্রশ্নগুলো আছে এই 24 সেই প্রশ্নগুলো থেকে আসবে। তো আমরা এখানে টোটাল 10টা ক্লাস দিব অর্থাৎ 10টা প্যাসেজ দিব। এই 10টা প্যাসেজ তোমরা এসএসসি পরীক্ষা 2026 পরীক্ষা কেন্দ্রে একবারে হুবহু কমন পাবে এবং এসএসসি পরীক্ষা 2027 কমন পাবে। এখন সর্বপ্রথম তোমাদের যে প্রশ্ন প্যাটার্নটা থাকে সেটা হলো 3 ঘন্টা সময়ের মধ্যে 100 মার্কের একটি পরীক্ষা দিতে হয়, যেখানে রিডিং টেস্ট থাকে হলো তোমাদের 50 মার্কের একটি পরীক্ষা। আমি সর্বপ্রথম ইউনিট 13 লিসন টু বি এটা নিয়ে আলোচনা করছি, যেখানে তোমরা জানো যে তোমাদের যেহেতু শর্ট সিলেবাস সবগুলো ইউনিট কিন্তু তোমাদের নাই। দেখো সর্বপ্রথম তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকে এবং সেই প্যাসেজ থেকে নিম্নে প্রশ্ন উত্তর করতে হয়। এর জন্য যে প্যাসেজটা দেওয়া থাকে সেই প্যাসেজগুলো যদি অর্থ মিনিং ভালোভাবে জানা থাকে, যেহেতু 90+ মার্কের উপরে কথা বলছে, তো অবশ্যই প্যাসেজটা সম্পর্কিত বিবরণ আর একবারে অর্থ অনুবাদ সহ তোমার সঠিকভাবে মনে থাকতে হবে। আর যারা 60+ পাতা হয় তাদের জন্য আমরা মাঝখানে যে টেকনিকগুলো বলবো সেগুলো তোমাদের জন্য যথেষ্ট। প্রশ্ন বলছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন নং 1 আর 2, অর্থাৎ তোমার যে প্যাসেজটা আছে সেই প্যাসেজটা সতর্কের সাথে পড়তে হবে এবং 1 ও 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলছে দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্প ডিজাইন এ লার্জ নাম্বার অফ ওয়েবসাইটস টু ফ্যাসিলিটেট সোশ্যাল রিলেশন অ্যামং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এখানে ইন্টারনেট প্রযুক্তি বিশ্বজুড়ে মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক স্থাপনের জন্য প্রচুর সংখ্যক ওয়েবসাইট তৈরিতে সাহায্য করেছে। These are known as social networking service or social network or social media, যেগুলোকে আমরা জানি, ঠিক আছে। তো কি করছে, প্রচুর এতে সাহায্য করছে। এগুলোকে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস বা সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল মিডিয়া বলা হয়। এগুলোকে কি বলা হয়, সোশ্যাল মিডিয়া বলা হয়। অ্যাট প্রেজেন্ট বর্তমানে ফেসবুক ইজ দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া সাইট। বর্তমানে ফেসবুক হচ্ছে তোমার কি, ফেসবুক হলো সবচেয়ে জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া সাইট। গুগল, টুইটার, লিঙ্কডইন ইটিসি আর আদার ফ্রিকুয়েন্টলি ইউজড সোশ্যাল সার্ভিসেস। এখানে বলা হয়েছে যে গুগল, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি অন্যান্য বহুল ব্যবহৃত সামাজিক পরিষেবা। সোশ্যাল নেটওয়ার্ক সার্ভিসেস আর ওয়েব বেসড অ্যান্ড হ্যান্স বলা হয়েছে যে অন্যান্য যে রয়েছে মানে সোশ্যাল নেটওয়ার্ক পরিষেবাগুলো ওয়েব ভিত্তিক এবং তাই, ঠিক আছে, হ্যান্স মানে তাই, অ্যান্ড প্রোভাইড ওয়েস ফর দ্য ইউজার্স টু ইন্টারেক্টেড থ্রু দ্য ইন্টারনেট। এখানে বলা হয়েছে যে সোশ্যাল নেটওয়ার্কে যারা ব্যবহার করছে বা ইন্টারনেট ব্যবহারকারীরা তোমার কি ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের উপায় প্রদান করেন, মানে ইন্টারনেট সংযোগের মাধ্যমে তাদেরকে যোগাযোগের উপায় কি করে, প্রদান করে। These services make it possible to connect people across the borders and those have made the users feel that they are really live in global village। এখানে বলা হয়েছে যে এই সার্ভিসটি, এখানে দিস সার্ভিসেস মেড ইজ পসিবল, এই সার্ভিসটা আসলে কি করতে সম্ভব হয়েছে, এই পরিষেবাগুলো সীমান্ত জুড়ে মানুষের সাথে সংযোগ স্থাপন করে সম্ভব করে এবং এর ফলে ব্যবহারকারীদের মনে হয় যে তারা সত্য একটি বিশ্বগ্রামে বাস করে এবং তাদের কি মনে হয়, সত্যই তারা একটা বিশ্বগ্রামে বাস করছে। হোয়াই আর সোশ্যাল নেটওয়ার্ক এক্সপেন্ডিং সো ফাস্ট, কেন সামাজিক নেটওয়ার্কগুলো এত দ্রুত সম্প্রসারিত হচ্ছে? দ্য অ্যান্সার ইজ সিম্পল। তো উত্তরটি খুবই সহজ, মোস্ট অফ দ্য সোশ্যাল সার্ভিসেস আর কস্ট ফ্রি। বেশিরভাগ সোশ্যাল পরিষেবাই বিনামূল্যে, ইউ ক্যান মেক ইউজ অফ দেম ফ্রি, তুমি কি করতে পারো,
তুমি বা আপনি আপনার ইন্টারনেট পরিষেবা প্রদানকারীকে খুব কম অর্থ প্রদান করে বিনামূল্যে, ঠিক আছে, কি করে, তারা খুব কম অর্থ প্রদান করে। এখানে বলছে পেইং এ ভেরি লিটল টু ইয়োর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মানে যারা তোমাকে ইন্টারনেট দেয় বা ইন্টারনেট সার্ভিস প্রদানকারীকে খুব কম অর্থ প্রদান করে বিনামূল্যে এগুলো ব্যবহার করতে পারেন। সেকেন্ডলি, দ্বিতীয়ত, ইউ ক্যান মেক ইউর পার্সোনাল প্রোফাইল পাবলিক বিফোর দ্য এন্টার কি অনলাইন কমিউনিকেটে। এখানে বলা হয়েছে দ্বিতীয়ত আপনি সমস্ত অনলাইন সম্পদের সামনে আপনার ব্যক্তিগত প্রোফাইল সর্বজনীন করতে পারেন। আপনার ব্যক্তিগত প্রোফাইল কি করতে পারেন, সর্বজনীয় করতে পারেন, ঠিক আছে। তো এখানে যে মিনিংগুলো পড়াচ্ছি তোমরা একটু ভালো করে মিনিংগুলো অর্থ সব ভালো করে জেনে নেবে, ঠিক আছে। প্রয়োজন আমি তোমাদের আবার পড়বো, কেননা একটা জিনিস মনে পাবে যে 95+ মার্ক পেতে হলে তোমাদেরকে কি করতে হবে, এই যে মিনিংগুলো বলছি এই মিনিংগুলো সহ অর্থ করতে হবে। এখানে তোমরা বেশ অনেকগুলো ভুল করো, আমরা ক্লাসের মাঝখানে তোমাদের সেই ভুলগুলো ধরিয়ে দেবো যে এই ভুলগুলো করলে কিন্তু তোমরা মার্ক পাবা না, ঠিক আছে। অনেকগুলো বিষয় আছে যেখানে তোমাদের ভুল হলো গ্রহণযোগ্যতা রয়েছে এবং প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ওই জায়গাগুলো মার্ক পাওয়া হয় না। অনেক ক্ষেত্রে স্কুল প্রতিষ্ঠানগুলো হয়তো বা মার্ক দেয় কিন্তু তোমাদের বোর্ডে যায় কিন্তু মার্ক দেয় না, কিন্তু আগে এক সময় ছিল অর্থাৎ শেখ হাসিনার সময়, তো তখন কিন্তু এই বিষয়টাতে প্রচুর পরিমাণে মার্ক দেওয়া হইতো, কিন্তু এখন আর এটা দেওয়া হয় না, ঠিক আছে। তো এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। যাক, চলো আমরা আবার মিনিংয়ে ফিরে যাই। ইট ইজ লাইক প্রেজেন্টিং yourself before the entered world, বলা হয়েছে যে এটা যেন নিজেকে পুরো বিশ্বের সামনে উপস্থাপন করার মতো, ঠিক আছে। ইউ ক্যান অলসো লুক ইনটু আদার পিপল প্রোফাইল ইফ ইউ আর ইন্টারেস্টেড, বলা হয়েছে যে আপনি যদি আগ্রহী হন তাহলে অন্যদের প্রোফাইলও দেখতে পারেন। ইট ইজ সিম্পল অ্যান্ড ইজি, এটা খুবই সহজ। এটা সিম্পল বলতে কি এটা সহজ এবং সহজ, এটা সিম্পল অ্যান্ড ইজি দুইটাই কি সহজ। থার্ডলি মানে কি তৃতীয়ত, সোশ্যাল নেটওয়ার্কস অ্যালাউ ইউজার্স টু আপলোড পিকচার্স, মাল্টিমিডিয়া কন্টেন্ট অ্যান্ড মডিফাই দ্য প্রোফাইল। এখানে বলা হয়েছে যে তৃতীয়ত সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীদের ছবি মাল্টিমিডিয়া কন্টেন্ট আপলোড করতে এবং প্রোফাইল পরিবর্তন করতে দেয়। Some services like Facebook allow users to update their profile, ঠিক আছে। কিছু সার্ভিস রয়েছে ফেসবুকের মতো কিছু পরিষেবা ব্যবহারকারীদের তাদের প্রোফাইল আপডেট করার অনুমতি দেয়। ফোর্থলি মানে চতুর্থত, নেটওয়ার্ক অ্যালাউ ইউজার্স টু পোস্ট ব্লগ ইন্টারিক্স, বলা হয়েছে যে চতুর্থত নেটওয়ার্ক ব্যবহারকারীদের ব্লগ এন্ট্রি পোস্ট করার অনুমতি দেয়। ইউজার্স প্রোফাইল হ্যাজ এ সেকশন ডেডিকেটেড টু কমেন্টস ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড আদার ইউজার্স, বলা হয়েছে ব্যবহারকারী প্রোফাইল বন্ধু এবং অন্যান্য ব্যবহারকারীদের মন্তব্য জন্য একটি বিভাগ থাকে যেটাকে আমরা কমেন্ট বিভাগ বলি, কমেন্ট সেকশন। তো একটা বিভাগ থাকে। ফাইনালি সর্বশেষে দেয়ার আর এখানে বলছে প্রাইভেসি প্রোটেকশন মেসরেস টু, এখানে বলা হয়েছে যে গোপনীয়তা সুরক্ষা ব্যবস্থাও রয়েছে। এ ইউজার হিমসেলফ অর হারসেলফ dedicates over the number of visitors, viewers and what information should be shared with others, বলা হয়েছে যে একজন ব্যবহারকারী নিজের সিদ্ধান্ত নেন যে কতজন দর্শক থাকবেন এবং অন্যদের সাথে কোন তথ্য ভাগ করা উচিত। তাহলে এই যে গেল আমাদের সম্পূর্ণ মিনিং, আমরা মিনিংটা বুঝে নিলাম। এবার এক এক করে আমাদের প্রশ্ন মিনিংগুলো দেখব এবং উত্তর করার আমরা কি করব, চেষ্টা করব। সবাই মনে রাখবা যে প্রত্যেকটা অংশ আমাদের সাথে করবো। আমরা টোটাল তোমাদের 10টা ক্লাস দেব, এই 10টা ক্লাস যদি তুমি করতে পারো, তোমাকে আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যে 10টা ক্লাস করলে তোমার আর ইংরাজি ফার্স্ট পেপারে আর কিচ্ছু করতে হবে না। এই 10টা ক্লাসে তুমি হুবহু কমন পাবা, ঠিক আছে, একবারে হুবহু কমন পাবা, এটা তুমি নিঃসন্দেহে থাকতে পারো।
আচ্ছা, আমরা এক এক করে আসি। বলা আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর কি করো, বাছাই করো। ঠিক আছে, ফ্রম দ্য ফ্লোয়িং অল্টারনেটিভ। আচ্ছা, একটা মিনিট। তো এখানে প্রশ্ন তুমি যদি খেয়াল করো, বলা হয়েছে দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ ড্যাশ এ লার্জ নাম্বার অফ ওয়েবসাইটস টু ফ্যাসিলিটেট সোশ্যাল রিলেশন অ্যামং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ বলা হয়েছে যে ইন্টারনেট প্রযুক্তিতে ড্যাশ বিশ্বজুড়ে মানুষের মধ্যে সামাজিক সম্পর্ক স্থাপনের জন্য প্রচুর সংখ্যক ওয়েবসাইটে রয়েছে। এক, ডিফাইন্ডের অর্থকে, ডিফাইন্ড অর্থ হলো সংজ্ঞায়িত। তারপর রিগ্যান্ড অর্থাৎ হলো পুনরুদ্ধার করা হয়েছে। তারপর ডিস্ট্রয় ধ্বংস করা হয়েছে। তারপর হলো ডিজাইন মানে কি, ডিজাইন মানে হলো তোমার ডিজাইন করা হয়েছে। এখন এখানে যে প্রশ্নটা রয়েছে সেখানে খুব সহজেই তুমি উত্তরটা হয়তো বা বুঝতে পারছো যে এখানে তোমাদের যে ওয়েবসাইট আছে কি, বিভিন্ন ওয়েবসাইট যে আমরা তৈরি করেছি বা বিভিন্ন ওয়েবসাইট যে এখানে বানানো হয়েছে, সেই ওয়েবসাইটগুলো কোথা থেকে আসছে? ওয়েবসাইটগুলো বিভিন্ন ওয়েবসাইট কি তোমাদের ধ্বংস করেছে? ওয়েবসাইট কিন্তু ধ্বংস করেনি। তারপর বলছে ওয়েবসাইট ডিফাইন্ড, ওয়েবসাইট কি সংজ্ঞায়িত করেছে? না। তারপর কি রিগাইন অর্থকে, রিগাইন অর্থ অর্জন করা, ওয়েবসাইট কি অর্জন করেছে? না। তাহলে বাকি রইল কোনটা আমাদের কাছে? আমাদের কাছে রইল লাস্ট অপশন হলো ডিজাইন মানে কি করা, ডিজাইন করা, একটা ওয়েবসাইট কি করা, ডিজাইন করা বা প্রস্তুত করা। তাহলে এখানে যে কথাটা যদি আসে যে ওয়েবসাইটকে ডিজাইন করেছে বা প্রস্তুত করেছে, সেক্ষেত্রে আমরা উত্তরটা দিতে পারি কি হ্যাঁ। তো আমরা এক্ষেত্রে এক নম্বর যে প্রশ্নটি রয়েছে, কত নম্বর প্রশ্ন? এক নম্বর। তো এক নম্বর প্রশ্ন উত্তর আমরা কি দিব? এক নম্বর প্রশ্ন দিব যে হ্যাঁ, এটা কি করা যায়, ডিজাইন করা যায়। অর্থাৎ এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো এ নাম্বারটা। ঠিক আছে, আর যদি তুমি তোমার প্রশ্ন উত্তর কিন্তু তাড়াতাড়ি হারিয়ে প্লে দিবা। ঠিক আছে, সবাইকে বলবো যে তোমার যে নিজস্ব উত্তরটা আছে সেই উত্তরটা তোমরা কিন্তু দিবা। আচ্ছা, দেন আমরা 2 নম্বর প্রশ্নে আসি। বলছে দ্য টার্ম সোশ্যাল নেটওয়ার্ক রিফার টু, দ্য টার্ম সোশ্যাল নেটওয়ার্কস রিফার টু, দ্য টার্ম সোশ্যাল নেটওয়ার্ক রিফার টু এর অর্থ কি? এর অর্থ হলো সামাজিক নেটওয়ার্ক শব্দটি ড্যাশকে বোঝায়। সামাজিক নেটওয়ার্ক শব্দটি ড্যাশকে বোঝায়। তো কোনটাকে বোঝায়? প্রথম সোশ্যালাইজেশন অর্থ হলো তোমার কি সামাজিকরণ, সোশ্যালাইজেশন অর্থ হলো সামাজিকরণ। তারপর নেটওয়ার্কিং অর্থ কি? নেটওয়ার্কিং অর্থ হলো নেটওয়ার্কিং। তারপরে মিডিয়া ফর কমিউনিকেটিং উইথ আদার্স, বলা হয়েছে অন্যদের সাথে যোগাযোগের মাধ্যম। সামাজিক নেটওয়ার্ক শব্দটি হচ্ছে অন্যদের সাথে যোগাযোগের মাধ্যম। ফেসবুক, এটা ফেসবুক। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যম কখনোই একটাতে সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে মেন কাজ হলো অন্যদের সাথে আমাদের কি করা, সংযোগ স্থাপন করা, অন্যদের সাথে আমাদের সংযোগ স্থাপন করা। তারপরে ইন দ্য টেক্সট, এই যে লেখাটি, এই বা এই যে উপরে যে পরিচ্ছেদ আছে, দ্য ওয়ার্ড ফ্রিকুয়েন্টলি স্ট্যান্ড ফর। তাহলে ফ্রিকুয়েন্টলি যে অর্থটা আছে, মানে এখানে তোমাকে ভালো করে বিষয়টা বুঝতে হবে। লেখাটি যে এটা হলো ফ্রিকুয়েন্টলি মানে কি, ঘন ঘন, এই শব্দটির অর্থ কি? ফ্রিকুয়েন্টলি শব্দটির অর্থ কি? তো এখানে যদি এখানে দেখো বলছে কি রিকানেক্টলি অর্থ হলো বারবার। ফ্রিলি অর্থ হলো তোমার কি অবাধে। তারপর রিয়ারলি খুবই কম। তারপর কি হার্ডলি অর্থাৎ খুবই কম। সেক্ষেত্রে তোমাদের যে 3 নম্বর অর্থাৎ সি নম্বর প্রশ্ন আছে, সেই সি নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তুমি যদি এখানে ভালো করে দেখো, সেক্ষেত্রে উত্তর হবে কি রিকারেন্টলি মানে বারবার। এখানে বলেছে ফ্রিকুয়েন্টলি অর্থ হলো ঘন ঘন, আর রিকারেন্টলি অর্থ হলো বারবার। তাহলে ঘন ঘন এবং বারবার দুইটা কথা কিন্তু সেম টু সেমই, আলাদা কিছু নয়। আচ্ছা, তারপরে বলা হয়েছে, আমি যদি এখানে খেয়াল করি, এখানে বলা হয়েছে দ্য প্যাসেজ হাইলাইটস টু দ্য সিগনিফিকেন্স অফ। তো প্যাসেজটি বা এই যে অনুচ্ছেদটি এর তাৎপর্যতা তুলে ধরেছে বা হাইলাইট করেছে। কি হাইলাইট করেছে? তো এটা ফার্স্ট বলেছে ইলেকট্রনিক মিডিয়া, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়াকে হাইলাইট করেছে। ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ তথ্য প্রযুক্তিকে হাইলাইট করেছে। সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস অর্থাৎ সামাজিক নেটওয়ার্কিং পরিষেবাকে হাইলাইট করেছে, নাকি কমিউনিকেশন টেকনোলজি নাকি যোগাযোগ প্রযুক্তিকে হাইলাইট করেছে? সেক্ষেত্রে তোমাদের যে 4 নম্বর প্রশ্নটি আছে, কত নম্বর প্রশ্ন? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু সম্ভব, এখানে সঠিক যে উত্তরটা আছে সেটা উত্তর হবে 3 নম্বরটি। উত্তর হবে কি 3 নম্বরটি, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস।
সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। এই প্যাসেজটি মেনলি আসলে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসের উপরে কি করছে, প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তার পরবর্তী প্রশ্নে আমরা যদি আসি, অর্থাৎ তো এখানে বলা হয়েছে কি দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস ওয়ার্ক থ্রু, মানে সোশ্যাল নেটওয়ার্কিং যে সার্ভিসগুলো আছে সেগুলো কাজ করে কিসের মাধ্যমে, সামাজিক নেটওয়ার্কের পরিষেবাগুলো কিসের মাধ্যমে মানে যুক্ত হয়েছে। তো এর যে কিসের মাধ্যমে এটা কাজ করে, প্রথম কম্পিউটার মাধ্যমে কাজ করে, ফেসবুক সরি এখানে উপরে, তো কোথায় গেল এটা আবার, আচ্ছা এখানে ফেসবুকের মাধ্যমে কাজ করে, নাকি ইমেলের মাধ্যমে কাজ করে, না ইন্টারনেটের মাধ্যমে কাজ করে। তাহলে সোশ্যাল নেটওয়ার্কিং যে সার্ভিসগুলো আছে সেগুলো মূলত কিসের মাধ্যমে কাজ করে, ইন্টারনেটের মাধ্যমে কাজ করে। কারণ ইন্টারনেট না থাকলে এই সোশ্যাল নেটওয়ার্কিং যে সার্ভিসগুলো প্রত্যেকটাই কি করতে হবে, অকার্যকর হয়ে যাবে। তাই উত্তর হবে কি তোমার ইন্টারনেট। দেন আমরা পরবর্তী প্রশ্নে যদি আসি, পরবর্তী প্রশ্নে তোমাকে বলা হয়েছে দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস আর অন দ্য, তাহলে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস আর অন দ্য বলছে ডিক্লাইন অর্থ কি, ডিক্লাইন অর্থ হলো হ্রাস করা, রিজ মানে উঠা বা বৃদ্ধি করা, ওয়ান অর্থ হ্রাস করা, ডিক্রিজ অর্থ হ্রাস করা। এখানে মেনলি সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দিন দিন কি পাচ্ছে, বৃদ্ধি অর্থাৎ রিজ হবে। ঠিক আছে, দিন দিন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এর পরবর্তী বলছে there are also assurance of dash protection on using social network, অর্থাৎ সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের ক্ষেত্রে ড্যাশ সুরক্ষার নিশ্চয়তাও রয়েছে। তাহলে কি, এক কমিউনিটি হলো সম্প্রদায় বা যোগাযোগের বিষয় সেটার গোপনীয়তা রয়েছে, প্রাইভেসি অর্থাৎ হলো গোপনীয়তার বিষয়টাই কি সংরক্ষিত রয়েছে, মেজারেশন অর্থাৎ হলো পরিমাপ, আর সোসাইটি অর্থাৎ হলো সমাজ। তাহলে যখন তোমার এই বিষয়টা আসলে এটাকে যে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস সেটা হলো প্রাইভেসি বা গোপনীয়তাকে রক্ষা করে, তারা কি করে, গোপনীয়তাকে রক্ষা করে। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা ওয়ার্ড এখানে যেমনটা পড়েছি তেমনটা যদি এই বিষয়টার সাথে আমরা মিলিয়ে করি তাহলে দেখবে এই 7-এর মধ্যে 7 মার্ক তুমি পেয়ে যাবা, এটা নিয়ে তোমার কোনো সমস্যা নেই। এরপরে আসি তোমাদের সেকেন্ড প্রশ্ন, যে প্রশ্ন থেকে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন। তো এখানে তোমার যে প্রশ্ন থেকে 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মার্ক হলো 2 মার্ক। তো এখানে তোমাকে সেই প্রশ্ন কি করতে হবে, উত্তর দিতে হবে, সেই প্রশ্ন কি দিতে হবে, উত্তর দিতে হবে। এবং অবশ্যই চেষ্টা করবা, সম্ভবত এখানে তোমরা একটু ভুল করো, তোমরা যখন এই 2 নম্বর প্রশ্নের উত্তরটা দাও তোমরা করো কি, এখানে আছে হোয়াট ইজ দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, তুমি করো কি সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস এই লাইনটা খোঁজো এখান থেকে, এই লাইনটা তুমি অবশ্যই কোনো না কোনো জায়গায় প্রথমেই পেয়ে যাবা, এই যে এখানে আছে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। তো তুমি কি করো, যেটা তোমাদের সবচেয়ে বড় সমস্যা, এই লাইনটা যখন তুমি খুঁজে পাও, তো খুঁজে পাও কি প্রথম লাইন থেকে শুরু করে ফুল স্টপ পর্যন্ত যতটুকু হয় তোমরা কি করো, ঠিক ততটুকুই লিখে দাও, ঠিক ততটুকুই। তো এতে কি হয়, শিক্ষকরা এই বিষয়টা তোমার কাছে ইজিলি বুঝতে পারে এবং শিক্ষকরা এই জায়গাটায় তোমাদের কি করে, মার্কটা কমিয়ে দেয়। এবং অনেকে কত মার্ক দেয় না, কারণ এই ধরনের টেকনিকে যদি লেখো বিগত সালে মার্ক দেওয়া হলেও এইচএসসি 2025-এ মার্ক দেওয়া হয় নাই, এবং যার কারণে প্রচুর পরিমাণে শিক্ষার্থী কিন্তু ফেল করেছে। এখন তারা তো ফেল করছে, তারা তো যাই হোক যেমনি হোক পার হয়ে গেছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। তাই তোমাদেরকে বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে এবং সতর্ক সহিত উত্তরগুলোও লিখতে হবে। তো সর্বপ্রথম আমি যদি দেখি, এখানে বলা হয়েছে কি, আমরা যদি প্রশ্ন দেখি এবং উত্তরটার কথা বলে, হোয়াট ইজ দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, সোশ্যাল নেটওয়ার্কিং বা একটি সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা কি, একটি সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা কি। সেক্ষেত্রে আমরা এইখান থেকে অবশ্যই উত্তর নিতে পারি, সমস্যা নেই, একটা সামাজিক নেটওয়ার্কিং সার্ভিস আসলে কি। তো এখানে দেখো ওরকমভাবে কিন্তু নেই, এই যে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস আর কি ওয়েব বেসড অ্যান্ড হ্যান্স প্রোভাইডার ওয়ে, তো এই জায়গা থেকে তুমি কি করতে পারো, উত্তরটা নিতে পারো। ঠিক আছে, যে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস কি একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে আমরা কি করি, এখানে কাজ করি। তো সেক্ষেত্রে আমরা উত্তরটা কিভাবে লিখতে পারি, যেহেতু আমি এখানে 95+ কথা বলছি, সেক্ষেত্রে আমরা উত্তরটা লিখবো এইভাবে, আমরা লিখবো সর্বপ্রথম আমরা অ্যান্সারটা লিখবো কি, এ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। ঠিক আছে, অর্থাৎ হলো একটি সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা হলো অ্যান অনলাইন প্ল্যাটফর্ম হোয়ার, একটি কি তোমার অনলাইন প্ল্যাটফর্ম হোয়ার, যেখানে পিপল ক্যান ক্রিয়েট প্রোফাইলস, যেখানে কি করতে পারে, লোকেরা প্রোফাইল তৈরি করতে পারে, কানেক্ট উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে কি করতে পারে, যোগাযোগ করতে পারে, বন্ধুদের সাথে কি যোগাযোগ স্থাপন করতে পারে, অ্যান্ড শেয়ার কন্টেন্ট লাইক ফটোস অ্যান্ড মেসেজ,
তারা কি করতে পারে, তাদের বার্তার মতো সামগ্রী ভাগ করতে পারে। কি করতে পারে, তারা ভাগ করতে পারে। ইট ইজ লাইক ডিজিটাল কমিউনিকেটে হোয়ার ইউজার্স ইন্টারাক্টিভ অ্যান্ড স্টে কানেক্টেড উইথ অ্যাস আদার। অর্থাৎ এইটা, ঠিক আছে, এটি একটি ডিজিটাল সম্প্রদায়ের মতো, যেখানে ব্যবহারকারীরা যোগাযোগ করে এবং একে অপরের সাথে সংযুক্ত থাকতে পারে। তো এই যে এই পুরো প্যাসেজটার মধ্যে পুরো লাইনগুলো খুঁজে খুঁজে মেন পয়েন্টগুলোকে এখানে কিন্তু কি করা হয়েছে, সাজানো হয়েছে, যার কারণে এখানে 2 মার্ক তোমাকে দিবে। এখন তুমি ভাবো ওইখানে লেখা রইলো কি আর এইখানে লেখা আছে কি। এখানে বলছে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস আর তোমার কি ওয়েব বেসড অ্যান্ড হেন্স, তাই এটাকে প্রোভাইডাররা আমাদেরকে ইন্টারনেট দেয় কিসের মাধ্যমে, কিছু টাকার মাধ্যমে, যার কারণে আমাদের কাছে মনে হয় এরকম একটা জিনিসকে তারা কিন্তু বড় করছে। কিন্তু এইখানে যে মেন উত্তরটা তুমি দেখো, এখানে বলছে যে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস হলো একটা প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে ছাত্ররা বা মানুষজন তাদের প্রোফাইল তৈরি করতে পারে, বন্ধুদের সাথে কানেক্ট থাকতে পারে, তারপর তাদের যেই কন্টেন্ট, ফটো, মেসেজ এগুলোকে শেয়ার করতে পারে। তারপর এই ডিজিটাল ইউজার্সের মাধ্যমে তারা কি একে অপরের সাথে কি করতে পারে, সংযুক্ত থাকতে পারে। তারপরে 2 নম্বর প্রশ্নে বলছে হাউ আর দ্য সোশ্যাল নেটওয়ার্ক মেকিং এ গ্লোবাল কমিউনিটি। হাউ আর দ্য সোশ্যাল নেটওয়ার্কস মেকিং এ গ্লোবাল কমিউনিটি। অর্থাৎ এখানে বলা হয়েছে সামাজিক নেটওয়ার্কগুলো বিশ্বজুড়ে মানুষকে সংযুক্ত করে। কি করে, বিশ্বজুড়ে মানুষকে সংযুক্ত করে কিভাবে? সামাজিক নেটওয়ার্কগুলো বিশ্বজুড়ে মানুষকে সংযুক্ত করে কিভাবে, হাউ, কিভাবে। সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে সংযুক্ত করে সে বিষয়টা আমরা লিখতে পারি। আমরা বলতে পারি সোশ্যাল নেটওয়ার্ক প্লেজ এ কি রোল ইন দ্য মেকিং গ্লোবাল কমিউনিকেটিভ বাই দ্য কানেক্টিং পিপল অ্যাক্রস দ্য গ্লোব। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে কি যে সামাজিক নেটওয়ার্কগুলো বিশ্বজুড়ে মানুষকে সংযুক্ত করে বিশ্বব্যাপী সম্প্রদায় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দে অ্যালাউ individuals to interact, share information and engage in conversation regardless of their geographical location. বলা হয়েছে যে তারা, ঠিক আছে, তারা ব্যক্তিদের তাদের ভৌগোলিক অবস্থান নির্বিশেষে যোগাযোগ করতে, তথ্য ভাগ করে নিতে এবং কথোপকথনে জড়িত হতে কি দেয়। Futurely like instant messaging, group discussion and video call help people connect and collaboration with others around the world. বলা হয়েছে যে তাদেরকে কি করা হয়েছে, আমরা যদি এখানে ভালো করে বিষয়টা দেখে, তো এখানে আমি যেমনটা বললাম তাৎক্ষণিক বার্তা প্রেরণ, গোষ্ঠী আলোচনা এবং ডিজিটাল কলের মতো বৈশিষ্ট্যগুলো মানুষকে বিশ্বজুড়ে অন্যদের সাথে সংযোগ স্থাপন এবং সহযোগিতা করতে সহায়তা করে। বলা হয়েছে দ্য ফ্যাসিলিটিস দ্য শেয়ারিং অফ আইডিয়াস, কালচার্স অ্যান্ড পারস্পেক্টিভ, ঠিক আছে, আলটিমেটলি contributing to a more interconnected and making global community. অর্থাৎ এখানে উত্তরটাও কিন্তু অনেকটাই বড় হবে এবং তোমাকে বড়ই লিখতে হবে। ব্যবহারকারীরা বার্তা প্রেরণ, পোস্টিং, মন্তব্য করার এবং ব্যবহারকারীরা যারা আছে এতে ধারণা, সংস্কৃতি এবং দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়ার সুবিধা দেয়, যা শেষ পর্যন্ত আমরাও আন্তঃসংযুক্ত এবং বিশ্বব্যাপী সম্প্রসারণে তৈরিতে অবদান রাখি। বুঝছে? আচ্ছা, তারপরে আমাদের 3 নম্বর প্রশ্ন, হাউ ডাজ সোশ্যাল নেটওয়ার্ক ওয়ার্ক, মানে সোশ্যাল নেটওয়ার্ক কাজ করে কিভাবে, সোশ্যাল নেটওয়ার্ক কাজ করে কিভাবে। সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে হলো সোশ্যাল নেটওয়ার্কস ওয়ার্ক বাই দ্য অ্যালোয়িং ইউজার্স টু ক্রিয়েট প্রোফাইলস, কানেক্ট উইথ আদার্স অ্যান্ড শেয়ার কন্টেন্ট ওভার দ্য ইন্টারনেট। বলা হয়েছে যে সামাজিক নেটওয়ার্কগুলো ব্যবহারকারীদের প্রোফাইল তৈরি করতে, অন্যদের সাথে যোগাযোগ স্থাপন করতে এবং ইন্টারনেট বিষয়বস্তু ভাগ করে নেওয়ার অনুমতি দিয়ে কাজ করে। কি করে? অনুমতি দিয়ে কাজ করে। Users can communicate through message, posting, commenting and liking as other content.
বলা হয়েছে যে ব্যবহারকারীরা বার্তা প্রেরণ, পোস্টিং এবং মন্তব্য করার এবং একে অপরের সমগ্র পছন্দ করার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আমরা এইভাবে উত্তরগুলো লিখব। এরপরে ইট ইজ সিম্পল অ্যান্ড ইজি, ইট ইজ সিম্পল অ্যান্ড ইজি, এটা সহজ এবং সহজ। এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট ইন 2 and 3 লাইনস, মানে 2 এবং 3 লাইনের মধ্যে এই জিনিসটাকে আমাদের কি করতে হবে, ব্যাখ্যা দিতে হবে বা বুঝিয়ে দিতে হবে। বলা হয়েছে দ্য ক্লোজ ইন্ডিকেটেড দ্য ইজি অ্যাক্সেস অফ দ্য পিপুল টু সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। ধারাটি সামাজিক নেটওয়ার্কিং পরিষেবাগুলোতে মানুষের সহজ অ্যাক্সেস নির্দেশ করে। পেইং এ ভেরি লিটল টু দ্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার anyway can share interested and activities across the borders। বলা হয়েছে যে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীকে খুব কম অর্থ প্রদান করে, যে কেউ সীমান্তের বাহিরেও আগ্রহ এবং কার্যকলাপ ভাগ করে নিতে পারে। He can make his personal profile public before the online community। বলা হয়েছে সে, ঠিক আছে, অর্থাৎ যে ব্যক্তি আছে সে আগ্রহী হলে অন্যদের প্রোফাইলও দেখতে পারে। সে আগ্রহী হলে কি করতে পারে, এখানে আর একটু ক্লিয়ার করি, সে তার ব্যক্তিগত প্রোফাইল সমগ্র অনলাইন সম্পাদনের সামনে প্রদর্শন করতে পারে। হি ক্যান অলসো লুক ইনটু আদার্স পিপল প্রোফাইল ইফ হি ইন্টারেস্টেড। যদি সে আগ্রহী হলে অন্যদের প্রোফাইলও দেখতে পারে, সে আগ্রহী হলে অন্যদের প্রোফাইলও দেখতে পারে। আর পরবর্তী প্রশ্ন, হোয়াই আর সোশ্যাল নেটওয়ার্কস স্প্রেডিং স্প্রেডলি। বলা হয়েছে যে কেন সোশ্যাল যে নেটওয়ার্ক আছে, সামাজিক নেটওয়ার্কগুলো এত দ্রুত সম্প্রসারিত হচ্ছে, কেন সোশ্যাল নেটওয়ার্কগুলো এত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি দ্য সোশ্যাল নেটওয়ার্কিং আর স্প্রেডলি সো ফাস্ট অ্যাজ মোস্ট অফ দেম আর কস্ট ফ্রি অ্যান্ড কমপ্লেক্সলি ফ্রি। এখানে বলা হয়েছে সামাজিক নেটওয়ার্কগুলো এত দ্রুত সম্প্রসারিত হচ্ছে যে তাদের বেশিরভাগই বিনামূল্য এবং জটিলতা মুক্ত। তো এইভাবে আমরা কি করতে পারি, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা করতে পারি। তো এইভাবে তুমি যদি ক্লাসটা কন্টিনিউ করো তো দেখবা যে তোমার কোনো প্রবলেম হবে না। আচ্ছা, দেন পরবর্তী প্রশ্ন তুমি যদি দেখো, এই প্যাসেজটা তোমাকে আবার সেম প্যাসেজটা মিনিং করতে হবে এবং মিনিং করে তোমাকে উত্তর করতে হবে। আগে আমি 1 নাম্বার এবং 2 নাম্বার প্যাসেজকে আগে ক্লিয়ার করব, দেন আমি 3 নাম্বার 4 নাম্বারগুলোকে ক্লিয়ার করব। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।